সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে প্রথমেই স্টার্ট করলাম ব্লগটা সকালকার চা দিয়ে। এখানে দেখছেন আজ আমরা চারজন একসঙ্গে বসে চা খাচ্ছি, যেহেতু আজকে সানডে, সবাই বাড়িতে, কেউই আমরা মাঠে যাই না। এখানে আমাদের তিনজনের চা আছে চিনি বাদে, আর এই যে ছেলের চা আছে চিনি দিয়ে। আমরা তিনজনই কিন্তু সকালবেলা চিনি বাদে চা খাই, আর ছেলেটা একটু চিনি দিয়ে চা খাই। তো সারাদিনের ক্লান্তি কাটানোর এই ঘুম থেকে উঠে প্রথম চাটা কিন্তু খুব জরুরি। চাটা খেয়ে নিই, তারপর সারা দিন থাকছি আপনাদের সঙ্গে। চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এবার হলো নিত্যদিনকার কাজ শুরু। এই গাছে জল দেওয়া, গাছের জায়গাটা পরিষ্কার করা, তারপরে হচ্ছে সোফা ঝেড়ে পরিষ্কার করা। বিছানাগুলো আগেই ঝাড়া হয়ে গেছে, এবার সোফার এই জায়গাটা পরিষ্কার করব, গাছগুলো পরিষ্কার করে তারপর চলে যাব ওপরে। এগুলো হচ্ছে আমাদের নিত্যদিনকার কাজ। শুধু আমার বলে না, এগুলো প্রত্যেকটা বাড়িরই, প্রত্যেকটা মেয়েকেই নিত্যদিন এইসব কাজই করতে হয়। তবে গাছের এই জায়গাটা পরিষ্কার করতে, গাছে জল দিতে, এটা আমার খুবই ভালো লাগে। আর আমি খুব পছন্দ করি এই গাছগুলোকে। ছাদের গাছগুলো যতটা প্রিয়, এই ইনডোর প্ল্যান্টগুলোও কিন্তু ঠিক ততটাই খুব পছন্দের আমার। আর এগুলো থাকলে যেন ঘরটা দেখতে খুব বেশি ভালো লাগে। তো এই কাজগুলো সারি, তারপর আসছি আবারও। এখানকার সব ঝাড়া, গাছ পরিষ্কার দেখুন সব কমপ্লিট হয়ে গেছে। এবার ওপরে উঠব, ওপরে গিয়ে ওপরের ঘরেরগুলো সব করে নেব, নিয়ে তারপর নামবো রান্নাঘরে জলখাবারের জন্য। তো ওপরে গিয়ে ওপরের কাজটা করি, তারপর ওপরের গাছগুলোতেও জল দেওয়া হয়ে গেল। এই দেখুন কমপ্লিট হয়ে গেছে সবগুলো জল দেওয়া। আর এটা একটা মজার জিনিস, দেখুন মা কতগুলো কুমড়োর বীজ নিয়ে এইখানেই দিয়েছিল বীজ থেকে চারা বেরোনোর জন্য। আসলে বীজগুলো যখনই ছাদে দিচ্ছে মা, ছাদের মাটিতে লাগাচ্ছে টবের, তখনই কাঠবিড়ালিতে খেয়ে নিচ্ছে, কিছুতেই চারা বেরোচ্ছে না। ওই জন্য মা করেছে কি, এইখানে চারাগুলো বার করে নিয়ে তারপর গিয়ে ওপরে টবে লাগিয়ে দিচ্ছে। তো অনেক কদিন যেহেতু আপনাদের সঙ্গে বাড়ির কোনো কাজ শেয়ার করতে পারিনি, ও বাড়ি যাওয়া আসা করছিলাম, তাই দেখাতে পারিনি। দেখুন কি সুন্দর চারাগুলো বেরিয়ে বড় বড় হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। এবার এখান থেকে মা নিয়ে এগুলো ছাদের টবে দিয়ে দেবে। তো এই হয়ে গেল আমার এখন ওপরকার গাছ, নিচের গাছ সব পরিচর্যা করা। এবার চলে যাব সোজা নিচে রান্নাঘরে জলখাবারের জন্য। জলখাবারের জন্য এতক্ষণ জোগাড় করছিলাম। আজকে জলখাবারে করব এই সবুজ মটর, রাতে ভিজিয়েছিলাম, সবুজ মটরটা সেদ্ধ করে নিয়েছি। সবুজ মটর দিয়ে এখানে যে আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি, ঘুগনি হবে। ঘুগনিটার মধ্যে কিছুটা সেদিনকার মাংস থেকে একটু কিমা রেখেছিলাম, কিমা দিয়ে চর্বি দিয়ে ঘুগনি হবে। আর এদিকে মাছওয়ালা ভাইটা এসেছিলো, ওর কাছ থেকে একটা জ্যান্ত মৃগেল মাছ, মানে যেটাকে চলতি কথায় মিরকে বলে, সেই মাছটা নিয়ে নিয়েছি। আর এদিকে কিছুটা আদা রসুনও কেটে নিয়েছি, মশলার জোগাড়। তো জলখাবারটা চটপট বানাই। আজকে রবিবার, শাশুড়ি মা যেহেতু নিরামিষ খায়, তো ও বাড়িতে কর্তামশাইয়ের জলখাবারটা যেখান থেকেই যাবে, তাই একটু তাড়াহুড়ো করে বানিয়ে আগে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিই, তারপর আবারও থাকছি আপনাদের সাথে। টিফিনের ঘুগনি রেডি হয়ে গেছে, আর ওদিকে কর্তামশাইয়ের জন্য টিফিনও পাঠানো হয়ে গেছে। আর কাজ করতে করতে দেখুন আমার জলের বোতলগুলো সব ভরা হয়ে গেছে। এবার এগুলো ওপরে রেখে ছেলে টিফিনটা দিয়ে ফিরে এলে তখন আমরা সবাই মিলে বসে একসঙ্গে টিফিনটা খেয়ে নেব। এবার তার মধ্যে আমি এই কাজগুলো সেরে ফেলি। কাজের ফাঁকে একবার আবার এই বাড়িতে এসেছিলাম, একটু দরকার ছিল, তাই একটু শিব মন্দিরে প্রণাম করে চলে যাচ্ছি। আবার বেশিক্ষণ না, 10 মিনিটের জন্য এসেছিলাম। এবার চলে যাই, তারপর বাড়ি গিয়ে বাকি কাজ করব। রান্না আমার তার সব কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে সব সেরে নিয়েছি। এখানে সব তরকারিগুলো ঢাকা দেওয়া আছে, আর এদিকে গ্যাস এখনও মোছা হয়নি, এটা মা মুছে নেবে, আমি একটু স্নানে চলে যাব। আর এদিকে ভাতের ফ্যান ঝরতে দিয়েছি। এবার আমি চলে যাচ্ছি স্নানে। স্নান করে নেমে চটপট সবার ভাত বেড়ে ফেললাম। এখানে আজকে রান্না করেছি, দেখিয়ে দিই কী করেছি। এই যে মাছ নিলাম, মাছটা শুধু রান্না করেছি, সঙ্গে করেছি ডাল, আর ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, আছে পেঁপে সেদ্ধ, আর এটা হচ্ছে ভেন্ডির টক। এই রেসিপিটা আমাদের বাড়ির সকলের খুব প্রিয়, বিশেষ করে কর্তামশাই আর ছেলের। তার সঙ্গে আছে এই যে বাড়িতে আলুর চিপস দিয়েছিলাম, সেই আলুর চিপস ভাজা। এই দিয়ে আজকে রবিবারের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। তাহলে আমরা খাওয়া দাওয়া সারি, তারপর আবারও আপনাদের সঙ্গে থাকবো। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিলাম। হঠাৎ করে এখন ছেলে আর কর্তামশাইয়ের আবদার হলো, আজ আর সন্ধেবেলায় চা খাবো না, তাই আজকে একটু দই ফুচকা বানাতে হবে।
দই ফুচকা বানানোর একটাই কারণ যেহেতু আগে থেকে প্রোগ্রাম ছিল না, তেঁতুলটা ভেজানো হয়নি, তাই ঘরে দইটা ছিল, দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। আর এখানে তো দেখলেন কুকারে আলু আর একটু ছোলা সেদ্ধ করতে বসিয়েছি। এই দিয়ে পুরটা মাখবো, আর এদিকে দই, আর এদিকে টমেটো সস তো আছেই ঘরে। এই দিয়ে আজকে সন্ধ্যাবেলায় দই ফুচকা করব। তো রেডি করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফুচকার জোগাড় সব রেডি আমার একদম। এখানে আছে দই, 2 রকমের সস, আর এখানে আছে যে আলু সেদ্ধ মাখা আর ফুচকা ভাজা। এবার আর তার সঙ্গে আমার এই যে ছেলে আর কর্তামশাই, এরাও দুজন কিন্তু রেডি একদম খাওয়ার জন্য। এইবার আমি ওদেরকে সাজিয়ে দিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ছেলে আর কর্তামশাইকে সাজিয়ে দিয়েছি, ওদের খাওয়াও শুরু হয়ে গেছে। এবার আমরা খাবো, আমি আর মা। আগে ওরা খেয়ে নে, তারপর। আর ছেলে তো দেখিয়েই দিল কত টেস্টি হয়েছে খাবারটা। যদিও এটা ইনস্ট্যান্ট, যদি একটু প্রোগ্রাম করে বানানো হতো তাহলে জল ফুচকাই বানাতে পারতাম। যেহেতু আগে থেকে প্রোগ্রাম ছিল না, তাই এইভাবেই বানাতে হলো। তো এবার আমরা খাই। এবার ছেলে রেডি করছে আমার আর মায়ের খাওয়ার জন্য। ওর হয়ে গেছে খাওয়া, এবার আমি আর মা খাবো। তাই এবার ছেলের শখ হলো আমাকে আর মাকে বানিয়ে। চটপট সাজাও, আমি যে ধরে আছি। জাস্ট জমে গেছে একদম, এত টেস্ট হবে সত্যিই ভাবি। মা খাওয়ার জন্য রেডি, নাতি ফুচকা বানিয়ে দিয়েছে, এবার মা খাচ্ছে। বাহ, কেমন হয়েছে বলো এবার? দারুণ হয়েছে, বাহ সুন্দর। ফুচকা খাওয়ার পর একটু বসে এবার চলে এলাম রান্নাঘরে। এদিকে মায়ের রুটির জন্য আটা মাখা হয়ে গেছে, রুটিটা হবে। আর এই দেখুন, আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এই এত সুন্দর এই কোটোর সেটটা আমার কর্তামশাই এনেছিল মাছ ধরতে নিয়ে যাবে বলে, মাছ ধরার জিনিসপত্র রাখবে। আমি তার কাছ থেকে এগুলো নিয়ে নিয়েছি, যে এই কোটোগুলো আমার খুব সুন্দর ফ্রিজে মশলা রাখা যাবে বেটে, যেটা আমি রাখি, আপনাদেরকে আগেও দেখিয়েছি। তাই এই কোটোগুলো আমি তার কাছ থেকে নিয়ে নিয়েছি। আর যদিও এখন আমি একটু রান্নাঘরে ওই কাজগুলোই করব, কিছুটা টমেটো বাটবো, আদা বাটবো, সেগুলো শেষ হয়ে গেছে। কাঁচা লঙ্কা বাটাটা আছে, তাই ওটা আর করবো না, টমেটো আর আদা বাটাটা এখন করব। এই যে আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেল, এটা আদা বাটা রাখলাম, দেখুন আমার কেমন কোটোগুলো কাজে লেগে গেল। আর এটার মধ্যে রাখলাম টমেটো পেস্ট। আর এটা যদিও মশলা রাখিনি, কিছুটা কাজু আনা হয়েছিল আজকেই, তাই সেটা এর মধ্যে রেখে দিলাম। এটা বাইরেই রাখবো, এটা আবার ফ্রিজে ভরবো না। তো এই তো হলো আমার আজকের রাতের মতন কাজ। আপনাদের সঙ্গে সারাদিন কাটানোর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা আমার ভিডিও দেখছেন, ভালোবাসছেন, আমি এতে কিন্তু খুবই খুশি। এইভাবেই আপনারা আমার পাশে থাকুন। আর আজকের মতন আপনাদের সকলকে শুভরাত্রি। আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম।